বন্ধুরা মায়ের বাড়ি থেকে এখন সকাল 8টার মতন বাজে, ওখানে পৌঁছে তারপরে কথা হচ্ছে। দিদুনকে হামি দাও, হামি দাও দিদুনকে দাও। এই যে চললাম আমরা। আমি তো চলে এসেছি দৌলতপুরে, 9:30টার দিকে রুমে পৌঁছেছি। এসে আমি রান্না বসিয়ে দিয়েছি, বর তো খেয়ে দিয়ে চলে গেছে, দুটোটা গরম করে দিয়েছি, ওটা খেয়ে গেল। আর আমি এদিকে ভাত বসিয়েছি। আর আমি তো কিছু খাবো, মানে রান্নার চাপ নেই, মা তো মাংস পাঠিয়ে দিয়েছে। দুটো থালায় নিয়ে নিয়েছি পাটিতে, একটা বাবুকে দিব, একটা আমি খাবো। আর এদিকে আমি জানো মা নতুন হাঁড়ি দিয়েছি, ওই হাঁড়িটায় ভাত বসিয়েছি। ভাতটা হয়ে এসছে, নামিয়ে দিব এক্ষুনি। ডিম দিব, এই যে নাও, এই যে নাও। এক বাটি ভাত ভাজা, সেদিনে ভাত বেঁচে গেছিলো, ওটাই। আস্তে আস্তে খাও। পুরি তরকারি নিয়ে এলো বর। এদিকে এটা কটা পুরি আছে, 3টে পুরি। আর এদিকে নিয়ে এসে তরকারি, এটা খাবো। এদিকে ওই দুধ আর কলা খাবে, আর রুটি ও খাবে না, আমি আর ছেলে খাবো। এই যে নাও, হ্যাঁ খাও খাও, এই যে নাও। তুমি যেমনি করবা তো খাও। সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা তো খুব খুব ভালো আছি। আর আমি তো মায়ের বাড়ি থেকে চলে এসেছি, সে কবেলা শনিবারে চলে এসেছি। আর ভিডিও কি বলবো করাই আছে, কিন্তু হচ্ছে না এই শেয়ার করা, মানে কালকের ভিডিও আজকে মিক্স করে সব ছাড়া হবে। এখন চলো সন্ধ্যার টাইম, আমরা চা খাবো। চলো তোমার এদিকে, আর আমি এদিকে চা করে নিয়ে এসেছি, এখন চা খাওয়া হবে। অনেকক্ষণ পরে এলাম তোমাদের সামনে, এখন 8:30টার মতন বাজে, রুটি বানাবো। আর চলো, আমি কালকে তো রান্নার জন্য সমস্ত সবজি কেটে কুটে রেখেছি, বর আমাকে হেল্প করেছে। বাঁধাকপি, এদিকে বাঁধাকপিটা কেটে রেখেছি। একটাই বাঁধাকপি ছিল বড় দেখে, শ্বশুরমশাই এনেছিল বাজার থেকে, তখন আমরা নিয়ে চলে এসেছিলাম, মানে শাশুড়ি মা দিয়ে দিয়েছিল। আর এদিকে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, এই যে ছোট ছোট, এই আলু ভাজাটা আমার খেতে খুব প্রিয় লাগে। আর জানো এই আলু কাটতে আমার নখগুলো দেখো কি হয়েছে অবস্থা। এখন বুঝতে পারছি বন্ধুরা সংসার কাকে বলে, বুঝছো তো? এটা হলো আমলকি, বাবা বাজার থেকে নিয়ে এসেছিলো, তো মা আমার জন্য, আমি বলেছিলাম মাকে দিতে, তো মা দিয়েছিল কিছুটা। ওটাতে আজকে সেদ্ধ করে ভালো করে লবণ, বিট লবণটা মাখিয়ে, লেবু দিতে হবে কিন্তু লেবু দেইনি। ওই যে হয় না আমলকিটা ভালো করে করে, মানে ওই ভালো করে শুকিয়ে দিয়ে কৌটোতে ভরে রাখে, খায় তো ভালো লাগে। আমি সেটাই বানাবো ভাবছি, মা কিছুটা বানিয়েছে, আমাকে কিছুটা দিয়েছি। এটা বানিয়ে দেখি, আবার না হয় একদিন আমলকি কিনতে বলবো বরকে, তখন বানাবো। এই যে দেখো, আজকে তো সানডে, আর আমি আজকে মানে না করেছি চিকেন, না করেছি মাটন, না করেছি মাছ, কিছুই করিনি রান্না। আজকে সব নিরামিষ, মানে দুদিন থেকে মায়ের বাড়িতে মাংস খেতে খেতে মানে মনটা ভরে গেছে। তাই জন্য বর বললো যে আজকে ডাল ভাতই করো। আমারও ইচ্ছা করছিল ডাল ভাত খেতে, তাই জন্য আজকে ডাল করিনি, বাঁধাকপি আলু দিয়ে একটা তরকারি, মেথি শাক আর বেগুন ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, আর এদিকে আলু আর শিমের ভাজা, এইসবই করেছি। এবার ছেলে বলছে, এই যে আমার ছেলে চলে এলো, আর ছেলে বলছে মামাম তুমি মাছ করোনি, মানে মাছ খেতে চাইছিল। তোর বাবা বলছে যে না আজকে মাছ না, কালকে দেখি মাছ দুটো আছে ফ্রিজে, ওর বাবুকে দিচ্ছি কি না ভাবছি। কালকে ডিম সেদ্ধই দিয়ে দেবো, কারণ দুটো মাছ তো বাঁধাকপি ঘন্ট করবো। তাই তুমি কিছু বলবে? কি বলবে বলো, মিমিদের বলো হাই। আর মায়ের বাড়ি থেকে এসে বন্ধুরা, মানে ওখানে তো রেস্টে দুদিন ছিলাম, এখানে এসে মানে আরও বেশি মানে ঘুম পাচ্ছে, এত ঘুম পাচ্ছে। আজকেও একদম 6টার দিকে ঘুম থেকে উঠেছি, তাই পরে আসছি, দেখি রুটি আটাটা মাখিয়ে নিই তারপরে। আর বন্ধুরা তোমাদের তো একটা কথা বলতেই ভুলে গেছি, মানে শ্বশুর শাশুড়ি কুম্ভ মেলা গেছে, সে কালকে বাড়ি ফিরেছে রাত 11টার দিকে। আর তোমাদের ভিডিওতে বলাই হয়নি,
আর খুব ভালোভাবে গেছে, ভালোভাবে এসছে, কিন্তু শাশুড়ির একটু রাস্তাতে শরীর খারাপ হয়েছে, শ্বশুরের শরীর খারাপ। বাড়িতে এসে ফোন করেছিল ওনারা, বললে যে খুব ভালো করে এসছি। আর আমরা তো যেতে পারিনি ওখানে, জলটা নিয়ে এসে স্নান করে নিব ওটাই, কারণ এত দূর যাওয়া ছেলেকে নিয়ে খুব ইচ্ছা, মানে ইচ্ছা করছে, আবার ভাবছি যে না এত দূর ছেলেকে নিয়ে যাওয়াটা ঠিক না। ওরা বাসে করেই গেছিলো গাজল থেকে, আর আমি আমার শাশুড়িকে টাকা দিয়ে এসেছিলাম, মানে আমার ছেলের নামে কিছু দান করে দিতে, মানে সবাইকে দান করে দিতে। আর গেছে ওই সোমবারে 10 তারিখে গেছে, আর কালকে এলো। আর ভালো হলো ঘুরে এলো, কারণ আমার শাশুড়ি তো এমনি সহজে যেতে পারে না কোথায়, তাই জন্য জলটা নিয়ে এসেছি, এখান থেকে স্নান করে নিব। আর সামনে শিবরাত্রি, ভালো লাগছে খুবই। এখন বর পেঁয়াজ আর লঙ্কা কেটে দিয়েছে, এই যে এখন ডিমের অমলেট করব ভাবছি, কারণ নিরামিষ খেয়েছি দুপুরে, একটু রাতে তো ডিম না হলে অমলেট বানাবো। এখন ছেলে খাবে একটু, আমিও খাবো। আর লঙ্কা ওকে ভাবছি যে পোস্ট বানিয়ে দিব কি ওকে ডিমের অমলেট বানিয়ে দেবো, ভাবতে পারছি না। ওকে ভাবছি পোস্টই বানিয়ে দিই, আমরা দুটো ডিমের অমলেট খেয়ে নিব। আর এদিকে আমার রুটি করা কমপ্লিট, এই যে রুটি করেছি। তার ছেলের জন্য ডিমের পোচ। দেখো বর তো অবাক হয়ে গেছে খাওয়ার দেখে। রুটি দিয়েছি, এদিকে শাক ভাজা, মিষ্টি কুমড়া ভাজা, বেগুন ভাজা, ডিমের অমলেট, আর এটা ফুলকপি আলু দিয়ে একটা তরকারি। আর আমার থালা দেখো, এত আমি থালা, প্রচুর খাবার আজকে রান্না করেছি। কেউ হাসো না, আমি মানে নিতে পারিনি খাবারটা, আগে ভাজাগুলো নিয়ে নিয়েছিলাম তাই। এদিকে বর খেতে বসেছে ছেলেকে নিয়ে। চলো খেয়ে, রাতে ডিনার তো কমপ্লিট। আর এখন ঘুমাতে যাব, এখন 10:30টার মতন বাজে। আমাদের একটু আজকে লেট হয়ে গেল, কারণ 10টার দিকে আমরা সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। মানে বর বলে যে তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমানোটা ঠিক। আর আমি তো দুদিনে ব্লগ একবারেই শ্যুট করছি, কারণ মায়ের বাড়ি থেকে আসার দিনও মানে ভালো করে ভিডিও করাই হয়নি। আর কালকে তো এসে টায়ার্ড হয়ে গেছিলাম, মানে এসেই মা রান্না করে পাঠিয়েছিল, তবুও রান্না বান্না করতে হয়েছিল, ভাত ছেলেকে খাওয়ানো। আর আজকে ব্লগটা দিব, মানে আজকে হলো রবিবার আর চলো আমার ভিডিওটি এখানে শেষ করছি। প্লিজ যদি আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দিবে। বাই বাই বন্ধুরা।